এখন আপনারা দেখতে পাচ্ছেন হুগলি জেলার সর্ববৃহৎ মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম একটি মন্দির, বোম্বাদত্ত ধাম। মন্দিরের চূড়াটা আপনারা এখন দেখছেন, এরপর মন্দিরটা দেখুন। অনেকটা এলাকা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়ায় ট্রেন ধরবেন, কটলাইন বর্ধমান, সেখান থেকে বাড়িপাড়া স্টপেজে নামবেন এবং অটো ধরবেন, বলবেন ধামে যাব অথবা বোম্বাদত্ত ধামে যাব। কি সুন্দর পরিবেশ এখানকার। সকাল 8টা থেকে খোলা হয় মন্দির, সন্ধ্যা 8টা পর্যন্ত, এবং বৃহস্পতিবার ভোগের বন্দোবস্ত আছে। ভোগ খাওয়ানো হয় বিনামূল্যেই। অসংখ্য মানুষ আসেন এখানে দূর দূরান্ত থেকে। চলে আসুন বোম্বাদত্ত ধাম। একটা গোটা দিন কেটে যাবে, সময় কেটে যাবে এখানে আসলে। দেখুন, তারই সঙ্গে প্রকৃতির রূপ আপনাদের দেখাচ্ছি। এখন সন্ধ্যাবেলার দৃশ্য দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসছে, সেই দৃশ্যই এখন দেখছেন। দেখুন বোম্বাদত্ত ধামের মন্দির এবং তার চারপাশের পরিবেশ। এখানে শিবের মন্দির রয়েছে, পার্বতীর মূর্তি রয়েছে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে, সেটাও এখানে আসলে দেখতে পাবেন। এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের মধ্যে যাচ্ছি আমরা। মন্দিরের ঠিক পিছন দিক থেকে প্রবেশ করছি মন্দিরে। সামনের দরজা দিয়েও প্রবেশ করা যায়। দেখুন বোম্বাদত্ত ধামের ভিতরের দিকটা, এই যে বিগ্রহ। আপনাদের একটু আগে বলেছিলাম বোম্বাদত্ত ধাম, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, সেখানকার বিগ্রহ দেখতে পাচ্ছেন। দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ দর্শন করুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন এখানে। প্রতি বৃহস্পতিবার এখানে পরিভ্রমণ হয় বাবাকে নিয়ে এবং অন্ন ভোগ প্রদান করা হয়। তাই চলে আসুন বোম্বাদত্ত ধাম, খুবই ভালো লাগবে। আর এই যে এখানে নিত্য প্রসাদ দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। কম করে দেখলাম।